আসসালামু আলাইকুম নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো সুন্দর একটা সকাল থেকে আমি আজকের ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকের ভিডিওটা এই যে দেখেন, এত সুন্দর প্রকৃতি ছিল, মানে কি বলবো, খুব অসম্ভব লেভেলের সুন্দর। আর এই যে আমি কিন্তু রেডি সেডি হয়ে আমার ছেলের কাছে চলে যাচ্ছিলাম, আমি এখন গাড়িতে। তো এই যে ভিডিও করছিলাম আর যাচ্ছিলাম, দেখেন আকাশটা এত সুন্দর আর পাহাড়গুলা ঝলঝল ঝলঝল করছিল, পাহাড়ের গাগুলা রোদে, মানে এত গরম, গরম অনেক প্রচণ্ড লেভেলের গরম। বাতাসও ছিল আলহামদুলিল্লাহ, বাতাস না থাকলে তো অবস্থা খুব কাহিল হয়ে যেত। আর এই দেখতেই পাচ্ছেন যত দূর যাচ্ছি গাছে কিন্তু ভরা, গাছ থাকার কারণে রক্ষা মূলত। আর এই যে এত সুন্দর, দেখেন কত সুন্দর করে গাছের ওপরে প্লাস্টিক দিয়ে দিছে, মানে এটাকে কিন্তু ইংলিশে গ্রিন হাউস বলে। তো এটা হচ্ছে চেরা না কি বলে এদেশে। তো সুন্দর করে দিয়ে দিছে আর কি, যাতে গাছগুলো সুন্দরভাবে হতে পারে। তারপর কিন্তু আমি চলে এসেছি বিলাসানো, চলে আসার পর ছেলেকেও নিয়ে আসছি। এত রোদ দাঁড়াতে পারছিলাম না, দেখেন আমার জুতার এগুলো হচ্ছে প্লাস্টিকের। তো মনে হচ্ছে এত গরম আমার পায়ের সাথে লেগে যাচ্ছে, আমি পা রাখতেই পারতেছিলাম না। হয়েছে একটা বোকামানি। আজকে ছিল হলো কি বলে, বাংলাদেশে বলে হচ্ছে মানে হরতাল, এরকম একটা কথা আছে না, হরতাল। তো ইতালির ভাষাটা আমি ভুলে গেছি। তো যাই হোক, তো আজকে হচ্ছে বন্ধ, মানে গাড়ি আসতেছে না, আসলেও খুবই কম আসতেছে। তো ভাবলাম ছেলেকে নিয়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব, আর আমি এক সেকেন্ড পারছি না। আমি একা হলে এতটুকু সময় আমি দাঁড়াতাম না, আমি এইগুলা হেঁটেই নেমে যেতাম, কারণ পাহাড়ি রাস্তা হাঁটতে তো সহজই আর ভালোই লাগে। তারপর তো আলহামদুলিল্লাহ আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি অনেক দূর হাঁটতে হাঁটতে চলে এসেও পড়েছি। আমার ছেলে কিন্তু মাশাল্লাহ আমার সাথে আসলে হাঁটে বা কোনো তেমন বিরক্ত করে না, আর ওর বাবার সাথে আসলে কুলে কুলে খান খান আর কি কেমন যাই করে আল্লাহই জানে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে মা ছেলে মিলেমিশে এই যে দেখেন উপভোগ করছিলাম আর কি, এত সুন্দর। আর আঙ্গুর ফুলের বাগান, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, পুরাটাই ছিল আঙ্গুর ফলের বাগান। আর এত সুন্দর মুহূর্ত, মানে এই জায়গাটায় বসে এত শান্তি পেলাম, আমার আর যেতেই ইচ্ছা করছিল না। ওইদিকে রোদ দেখলে মনে হচ্ছে যে আমি এখানে বসে থাকি। যেমন তো বাতাস তেমন তো কি বলুম, মানে এত গরম ছিল। তো ভাবলাম যে এখানে একটু ছেলেকে বসায় রেস্ট নেই, নিজেও একটু জিরাই। এই চেয়ারগুলো যদি না থাকতো অবস্থা খারাপ হয়ে যেত। আবদুল্লাহ হয়তো একটু বিরক্ত করতো, কম হলেও করতো। তারপরে যাই হোক, দেখেন কত দূর পর্যন্ত এসে পড়েছে, আর যেমন ছেলে ক্লান্ত হয়ে গেছে। আমার ছেলেও হেঁটে নেমেছে পাহাড় থেকে। তো মার্শাল্লাহ এই যে আরেকটু আছে, যেখান থেকে এখানে গেলে স্টেশনের ওইদিকেই হচ্ছে আমাদের বাস স্টেশন, মানে ফেরমাতা। আর এই যে আমার ছেলে একটু করছিল, বসে রেস্ট নিচ্ছিল, বলছিলাম যে সামনে আর নেই, যতক্ষণ পারো বসে থাকো। ও বসবেই না, ও বসবেই না, বলতেছে চলো মা চলো চলো, আর কতক্ষণ আমার ছেলে যাবে। আর আমিও চাচ্ছিলাম জলদি আসার জন্য, কারণ আমাদের বাসটা নয়তো ফেল হয়ে গেলে একদম সর্বনাশ হয়ে যাবে, ওইখানে অনেকক্ষণ লেট করতে হবে। সেই জন্য ঝটপট করে ছেলেকে নিয়ে নামার চেষ্টা করছিলাম এই পাহাড় থেকে। পাহাড়ি জীবন একদম কি বলুন, উঠতে কষ্ট তো নামার আর কি, নামতেছি এই জন্য ভালোই লাগতেছিল। দেখেন কি সুন্দর প্রকৃতিটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে আঙ্গুল ফল হবে কিছুদিন পরেই, এগুলা কিন্তু পরিচর্যা করেছে, পরিচর্যা করার পরেই কিন্তু এগুলা পাতা পুতাগুলো হচ্ছে। আর এই যে দেখেন, মানে আমি আব্দুল্লাহকে বলছিলাম তাকায় থাকো, তাকালে চোখ ভালো থাকবে, সবুজের দিকে তাকায় থাকতে হয়। তারপর তো আলহামদুলিল্লাহ এই যে আমার ছেলেও কিন্তু তাকাচ্ছিল, দেখেন যেভাবেই পারুক তাকানোর চেষ্টা করছিল। এত নিরিবিলি, মানে একটা প্রাণীও নেই, মানুষ তো দূরের কথা, কি বলুম। তো ভালোই লাগে, নীরব হলো ভালো, ভালোভাবে আমরা আসতে পেরেছি। দেখেন ওই পাশে না, এই পাশে হচ্ছে হাঁটার রাস্তা, চাইলে সাইকেলিং করেও যাওয়া যাবে। তারপর তো আমি তো অনেক সময় বসেছিলাম, আর বারবারই জুতোগুলো আগে ঘাসের উপরে পা রাখছিলাম, মানে আমার কাছে এত ফ্রেশ লাগতেছিল, শান্তি লাগতেছিল, জুতোগুলো পরতে ইচ্ছা করতেছিল না। ছেলের জন্য পাচ্ছি না বসতে, আমার ছেলে বারবার বলতো চলো মা চলো চলো, আমি বলতেছি তুমি একটু জিরাও, তুমি তো ক্লান্ত হয়ে যাবে, বলতেছে না আমি ক্লান্ত হব না, চলো
তো আমিও ভাবলাম ছেলে যেহেতু নেমে যেতে চাচ্ছে তাহলে আমিও নেমে যাই, নয়তো বাসটা হারিয়ে ফেললে তো আর একটা বিপদ হবে। এরই মধ্যে দেখলাম সে আবার বসেছে। তো যাই হোক, ঝটপট করে আমরা বাসের জন্য কিন্তু বাস ধরে চলে এসেছি। আলহামদুলিল্লাহ বাসায় এসে ঝটপট করে কি রান্না করব, এত দেরি হয়ে গেছে বাস। আমাদের ওই বাসটাও লেট করছে, আমাদের বাসটাও লেট করছে যেহেতু হরতাল ছিল। তো এসে ঝটপট করে এই যে ডিম রান্না করেছি আর বেগুন ভর্তা আপাতত খেয়ে বাঁচার জন্য যাই রান্না করেছি আলহামদুলিল্লাহ। বেগুন ভর্তা মানে ভেজে বানিয়েছি, আর পাশাপাশি কিন্তু এগুলো দিয়ে তো আর রাত্র তো আর হবে না, সেই জন্য রাত্রের জন্য কিন্তু আমি মাছ টাছ আর কি বের করে একটু করে নিছি, মানে ধোয়া পাকলা করে নিছি সাথে সাথে। আর সাথে সাথে তো আর বরফ ছোটে না, একটু সময় লাগবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করলাম, ভর্তা বানালাম, খাওয়া দাওয়া করে যে গরমের দিনে বারবার আসতে ইচ্ছা করে কিন্তু এদিকেও দাঁড়াতে পারছি না, এত তাপ। রান্নার পাশাপাশি আমি 100 বারও বারান্দায় আসি, গাছগুলাকে একটু দেখি। তেমন কোনো কিছু না, পুদিনা পাতা গাছ, তারপরও ভালোই লাগে দেখতে। আর আমার ছেলে যে কোনো মুহূর্তে পানি দেওয়ার জন্য অস্থির, পানি দিতে দিতে গাছ মেরেই ফেলেছে। এই টপ থেকে ওই টপে লাগায়, ওই টপ থেকে এই টপে লাগায়, মানে গাছগুলাকে আর বাঁচতেই দিল না আমার ছেলে। একটা যাই আবার বেঁচে আছে দেখি। তারপরে একটু রেস্ট নিয়ে এই যে মিষ্টি আলু এনেছিলাম হচ্ছে শুটকি আর ডাঁটাতে রান্না করে খাবো, তাই তো ডাঁটা তো খবরই নেই, ভাবলাম নষ্ট হয়ে যাবে, আমি সিদ্ধ করে খাওয়া শুরু করে দিই। তো সিদ্ধ করে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ, ভালোই। তো ছোটোবেলা যে মিষ্টি আলুগুলো খেতাম এগুলো যে এত মজা ছিল আর এত মিষ্টি ছিল, এটা একটু মিষ্টি মিষ্টি ঠিক আছে, কম হলেও চলে, কিন্তু একটু পানিসা ভাবই থাকে কেমন যেন। তো যাই হোক, আমি এটা খেয়ে নেব। আর পাশাপাশি কিন্তু দেখেন এইটা মানে আলুটা কিন্তু বিশাল বড়ই ছিল, খেলাম। তারপর তো দেখতেছিলাম যে এখানে মানুষ যে কি পরিমাণে এত গরমের মধ্যে কিভাবে বসে আর কি, মানে ধারণার বাইরে। পাহাড়গুলো দেখুন জানি আলগা হয়ে আছে, আলগা মানে কি বলুম, রোদের কারণে, এই সব হচ্ছে রোদের কারণে। তারপরে একটু কাপড় চোপড় ধুয়েছিলাম মেশিনে, সেই কাপড় চোপড়গুলো একটু রোদে দিয়ে দিলাম, রোদ আসার আগেই দিলাম এই জন্যই কারণ চারপাশেই তো করা রোদ, আর এখানে এখন ছায়া আছে দিয়ে দিলাম, বাতাসে বাতাসে যতটুকু শুকায়। যেই রোদটা আসবে এখানে কতক্ষণ আর কি মানে রাখবো, মানে শুকাবে, গরম হবে, আর সাথে সাথে নিয়ে যাবো, নয়তো এই রোদে আমাদের পোশাক একদম জ্বলে রং শেষ হয়ে যাবে, ডিসকালার হয়ে যাবে। তো যাই হোক, এখানে একটু ছায়া ছিল, মানে এটা হচ্ছে আরেকটা বারান্দা এই পাশে আমাদের পেছন সাইডে, তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, ভালোই এখানে দাঁড়ালাম। আর এই যে বললামই তো, মাছগুলো একটু ভিজায় রাখছিলাম পরিষ্কার করে বরফ ছাড়ার জন্য, তারপরে আবার ধুয়ে আলু দিয়ে আলু না, হলুদ লবণ দিয়ে খেয়ে এই যে দেখতেই পারতেছেন কি করতেছি, রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, মানে হচ্ছে মাছগুলো একটু ভেজে তারপর রান্না করব। পাশে ভাত ডাল দুটোটাই বসাই দিছি, কারণ হয়ে যাব রাত্রের জন্য এগুলা। তোর বিকেলে আজকে আমার এই কাজ ছিল, বিকেলে তেমন কিছু করতে পারি না, হালকা পাতলা। আর বিকেলে বলতে আমি ঝটপট আগে শুরু করে দিয়েছি, কারণ আমার ছেলে আবার ওর বাবাই আসলে খাওয়া দাওয়া করছে, মানে নিচে যাওয়ার জন্য বেহুশ হয়ে যাইব আর কি, বিরক্ত করবে এমন অবস্থা। তো ভাবলাম 3 চুলায় 3টা বসালে হয়েই যাব। তো আমি এখানে কিন্তু ডালের মধ্যে হলুদ লবণ সব দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজা হলে আমি মশলা প্রয়োজন মতন আদা রসুন বাটা দিব, তারপরে আদাটা একটু ভাজা হলে সুন্দর একটা স্মেল বের হবে। তারপরে যা যা দরকার, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি একটু দিয়ে ভালোভাবে কষাবো তরকারিটা। এখন ভালো করে কষায় তরকারিটা রান্না করবো। দেখলেন তো আলু আর হচ্ছে কেটে নিলাম বেগুন আর সবজি আর কি। যাই হোক, বেগুনটা মোটামুটি খারাপ লাগে না, আমাদের কাছে খুব ভালোই লাগে, কিন্তু যে কোনো কিছু যত ভালোই হোক না কেন রেগুলার কিন্তু ভালো লাগে না। তো এই যে এখন আর বেগুনের তরকারি আমরা ইতালিতে আসার পর বেগুন আলু পেঁয়াজ টমেটো একদম পার্মানেন্টাল বান্ধবী বানাই নিচ্ছি, মানে এদের ছাড়া আমাদের জীবন চলে না, অসম্ভব। তো এই যে মশলাগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে এখন কষাই নিব ভালো করে। আর এইখানে ডালটা দেখেন কি সুন্দর করে বলক আসতেছে, কিন্তু হলুদগুলা একটুও মিক্সড হচ্ছে না। আমি তো এইটা আমি ভয় দিচ্ছি, আর আমি এইদিকে লক্ষ্য করতেছি যে কি পরিস্থিতি। তারপরে এই যে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে বেগুন আর আলুটা, এগুলো এখন দিয়ে আমি সুন্দরভাবে মানে কষাই নেব।
আমি মাছটাও কিন্তু কষার আর কি ভাজার পর আমি কষাই নিছি, যাতে করে একটু মজা লাগে। এটা হচ্ছে কোরাল মাছ ছিল, কোরাল মাছ। তো আমার কাছে কোরাল মাছ তেমন একটা বেশি ভালো লাগে না, তেলাপিয়া মাছ। এই দেশে আর কি বাংলাদেশি কোরাল, তেলাপিয়া, তারপরে এই দেশের অরাতা, এগুলো সবই হচ্ছে ইসের মতো লাগে, তেলাপিয়া মাছের মতো লাগে আমার কাছে। তো যাই হোক, কি আর করার, এখন আমি তরকারিগুলো একটু ঢেকে রান্না করে নিব, আর পাশ থেকে ডালটা একটু মিক্সড করে আর কি কি বলে ঘুটে দিচ্ছি। তো এই যে এখন হয়ে গেছে। আর এই ডালগুলো এত ভালো, কি বলুম, এত বড় বড়, মানে নিজের ইচ্ছাকৃতভাবে গলে একদম খই মিক্সড হয়ে যাবে। তারপরও আজকে যেহেতু আমি একটু তাড়াহুড়া মানে করতে চাচ্ছি, যত দ্রুত পারি একটু করার চেষ্টা করছি। যাই হোক, এই যে এখন করে নিলাম। তারপরে কিন্তু আমি ডালের বাগাটাও কেটে নিছি, পাশ থেকে ভেজে নিব এখন। আর পাশাপাশি হচ্ছে আমি মাছের মধ্যে জিরা দিয়ে দিলাম, মানে তরকারি রান্নাও শেষ, জিরা দিয়ে একদম সমাপ্তি করে নিয়ে নিব। আর এই যেখানে রসুন পেঁয়াজ এত সুন্দর করে আর কি ভাজা হয়েছে, মানে একদম পেঁয়াজের ব্রেস্ট হয়ে গেছে। আমি এটা পেঁয়াজ মুখে দিছি, কড়কড়া হয়ে গেছে। তো আমি তো ডালটা আগেই নামাই রাখছি, জলপাই দিছিলাম এই ডালের মধ্যে আবার। তো ডালটা তো বাগার দেওয়ার পর আর চুলায় দিলে টেস্ট লাগে না, ভালো লাগে না, আমি আর দিই না। তা বাগারটা এভাবেই দিয়ে দিলাম। তাই দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ফাইনাল আমাদের রাতের খাবার। তো রান্না এতটুকু যতটুকু করে এটাকে কম করি বেশি করি, এরা নষ্ট হবে। কিন্তু আবার দুপুরে আমি রান্না করলাম তখন আর ধুই নাই, তো ভাবলাম যে এখনই করিনি। এখন কিন্তু তেমন আর কি একবারেই যে বিকেল হয়ে গেছে ওই রকম না, কিন্তু মানে আমরা আসছি ঝটপট করে 12টার দিকে এসে রান্না করে আগে খেয়ে তারপরে আবার রান্না বসাইছি। এখন প্রায় 3টার বেশি বেজে গেছে, এখন আব্দুল্লাহ বাবা আসে নাই। গরমের সিজনে একটু এরকমই দেরি করেই আসে। তো আস্তে আস্তে আমার রান্না শেষ, সব জ্বালাপাটি খুলে দিব, গ্যাসটাও বের হয়ে যাবে। আর পাশাপাশি আমি যদি চুলাটা ক্লিন করে রাখি, আরও আর কি রান্নার স্মেলটা থাকে না, চলে যায়। ওই যে বললাম না ছেলেকে নিচে আসতে হবে, এই যে নিচে চলে আসছে অলরেডি আমার ছেলে। যে পানির একটা পিস্তল ছিল ওইটা দিয়ে খেলাধুলা করতেছে। আর তারপর কি আর করব, বাসায় চলে আসছি, এটা সেটা বলে অনেক কষ্ট করে নিয়ে আসলাম। তারপরে তো কি আর আর করব, এখন এই ঘর আর বারান্দা এতটুকুই। আর আমার ছেলে হলো সারাক্ষণ বারান্দায় এসে পানিতে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভালো লাগলে পাশে থেকে যাবেন।